ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আকিকার ব্যাপারটা ক্লিয়ার কি হলো? আকিকার ব্যাপারে তো আমাদের কোন শেখ বক্তব্য রাখছিলেন খুব সুন্দরভাবে, আমি তো শুনলাম না। হ্যাঁ, ভালো বক্তব্য রেখেছেন। 7 দিনের হাদিস সহি, 14 এবং 21 দিনের হাদিস সহি নয়। সুতরাং 7 দিন পার হয়ে গেলে আপনি যে কোনো দিন আকিকা করে দিবেন। না না, এই কথাটা ঠিক নয়, এই কথা ঠিক নয়। 7 দিন পার হলে আর কোন নির্দিষ্ট দিন নাই, আকিকা আপনি দিয়ে দিবেন তাড়াতাড়ি, যত পারবেন তাড়াতাড়ি দিয়ে দেবেন। একটু অ্যাড করে দিই, আপনার বাবা আকিকা দিতে পারেনি কিন্তু এখন সবল হয়েছে, দিতে পারে, বা বড় ছেলে আকিকা দাও অর্থ সর্বদিন। আসলে যার দায়িত্ব বাপ দেয়নি, বাপের দায়িত্ব ছিল, ছেলে দিতে পারে না দিতেও পারে। ও যদি বলে বাপের ঋণ পরিশোধ করতে দিবে, অসুবিধা নেই। ফরজ একটা হাদিস এসছে, হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী সহি বলার চেষ্টা করেছেন, কিন্তু বাকি সব মুহাদ্দিস বিরোধিতা করেছেন। যে আক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আন-নাফসিহি বাদা মা কানা নবিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হওয়ার পরে নিজের আকিকা দিয়েছেন, এই মর্মে একটা হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু হাদিসটাকে শুধু একমাত্র নাসিরউদ্দিন আলবানী সহি বলার চেষ্টা করেছেন, বাকি সমস্ত মুহাদ্দিস হাদিসটাকে সহি বলেননি। সুতরাং হাদিসটা একটা আপত্তিকর বটেই। তবে আমি একটাই কথা বলছি যে বাপের যে ঋণ পরিশোধ করার জন্য, এটা কিন্তু হাদিসের কথা নয়। বাপের ঋণ আপনি পরিশোধ করছেন, সেই হিসাবে সিদ্ধান্ত দিতে পারেন। আপনার নিজের আকিকা দিচ্ছেন না, বাপের ঋণ পরিশোধ করছেন, বাপের কাজটা আপনি একটু সহযোগিতা করছেন।